মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এক নতুন খবর সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন এবং অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে চীন। এই অস্ত্রের চালানটি অত্যন্ত গোপনে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে বেইজিং, যাতে এর আসল উৎস আড়াল করা যায়। চীনের এই সম্ভাব্য পদক্ষেপের মাধ্যমে ইরান, আমেরিকা ও ইসরায়েলি জোটের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় সাজানো যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে এই গোয়েন্দা তথ্য এমন এক সময় সামনে এলো যখন এই সপ্তাহের শুরুতে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার কৃতিত্ব দাবি করেছিল চীন। এছাড়া আগামী মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা রয়েছে। ফলে ইরানকে নতুন এবং অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের বিষয়টি ট্রাম্পের চীন সফরের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সূত্রপাত ঘটাতে পারে বলে মনে করছেন অনেকে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই পরিস্থিতিতে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম পুনর্গঠনে এগিয়ে এসেছে চীন। তারা বিষয়টি গোপন রাখতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমের এই চালান পাঠানোর পরিকল্পনা করছে। এই সিস্টেমে মূলত ম্যান প্যাডস বা কাঁধে রেখে চালানো যায় এমন বিমান বিধ্বংসী মিসাইল থাকবে। 5 সপ্তাহের এই যুদ্ধে আমেরিকার নিচ দিয়ে ওড়া বিমানগুলোর জন্য এই মিসাইলগুলো ছিল সবচাইতে বড় হুমকি। যুদ্ধবিরতি ভেঙে গেলেও এগুলো আবারও মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এদিকে এই গোয়েন্দা তথ্যকে অসত্য বলে দাবি করেছেন ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। চীন কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি বলে দাবি করেছে তারা। চীন বলছে, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তারা আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলে, তাই আমেরিকাকে এসব ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। গত সপ্তাহে ইরানের আকাশে আমেরিকার একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে বিমানটিকে একটি কাঁধে রাখা মিসাইল দিয়ে আঘাত করা হয়েছিল। ইরানও দাবি করেছিল যে তারা একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, তবে সেটি চীনের তৈরি কিনা তা স্পষ্ট করেনি। বিশ্লেষকদের মতে চীন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে কোনো কৌশলগত লাভ দেখছে না, কারণ তারা জানে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জেতা অসম্ভব। এর পরিবর্তে বেইজিং ইরানের সঙ্গে তাদের বন্ধুত্বের ভারসাম্য বজায় রাখতে চায়, কারণ ইরানের তেলের ওপর চীন অনেকটাই নির্ভরশীল। তারা বাইরে নিরপেক্ষ থেকে গোপনে ইরানকে প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সাহায্য করছে, যাতে যুদ্ধ শেষে তারা নিজেদের নির্দোষ দাবি করতে পারে। রাশিয়ার মতো সরাসরি গোয়েন্দা তথ্য শেয়ার না করে চীন একে প্রতিরক্ষামূলক সহায়তা হিসেবে তুলে ধরার চেষ্টা করতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।